তো বন্ধুরা, জীবনটা আমার খুব ভালোই কাটছিল। अच्छा সুখে দুঃখে খেয়ে বসে শুয়ে ঘুমিয়ে একেবারে খুব ভালো চলছিল। ठीक है। তো হঠাৎ করে ভাবলাম, না, এই কুকুরের পেটে এতটা কি সহ্য হবে না, জীবনে কিছু পিন্ডি চটকাতে হবে। अच्छा যার জন্য পরশুদিন চলে গিয়েছিলাম জিমে ভর্তি হতে। ভাবলাম আমারও হেভি ফিগার হবে, বডি বিল্ডারের মতো মাসেল হবে। বডি বিল্ডার হতে গিয়ে মরা গরু হয়ে গেছে। না পাচ্ছি খেতে, না পাচ্ছি শুতে, না পাচ্ছি বসতে, না পাচ্ছি দাঁড়াতে, না পাচ্ছি হাঁটতে। কালকে তো খুব জোসে জোসে এরম 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 খুব জোসে জোসে এক্সারসাইজ করেছিলাম। আজকে মরা গরু হয়ে গেছি, হাত পাচ্ছি না দাঁড়াতে, পা পাচ্ছি না সরাতে। ও মা গো, ভেবেছিলাম রাস্তা দিয়ে বুক ফুলিয়ে হাঁটবো, কিন্তু বাস্তবে ছাগলের বাচ্চার মতো হাঁটছি। রাস্তার লোকগুলো দেখে পর্যন্ত বলছে কোন ছাগলের বাচ্চা মানুষ হয়ে জন্মে গেছে। আমাকে আমার ট্রেনার বললো জিম করলে কিন্তু ভালো মন্দ খেতে হবে, মাছ মাংস ডিম এসব না খেলে কিন্তু প্রোটিন ইনটেক হবে না, জিম করে কোনো লাভ নেই। আরে বাবা, খাবোটা কি করে? হাত না সর্বসামান্য এতটা স্টেপ থেকে আনতে পারছি না বেশি, হাত তো আমার মুখে যাবে, তবে তো আমি প্রোটিন ইনটেক করবো রে বাবা। কালকে যখন প্রথম দিন জিমে গেছি না, এত জোশ, একদিনে লেগ অ্যাবস বাইসেপ বাইসেপ শোল্ডার চেস্ট ব্যাক সব একসাথে মেরেছি। আশেপাশে যারা ছেলেগুলো জিম করছিল তারা পর্যন্ত আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আরে হেভি ছেলে এসছে, তুখর ছেলে এসছে, আগুন ছেলে একেবারে, পুরো ব্রুসলির ছোট ভাই এসছে। দেখবি না, তুখর হেভি ফিগার তৈরি করবে। আজকে যখন যাবো বলবে ব্রুসলিরা ফুসলি এসছে, একটা নেন্টি ইঁদুর করতে ঢুকে গেছে।